এবারের বিশ্বকাপটা আবারও ব্রাজিলের জন্য হ্যাকজা মিশন, 6 নম্বর বিশ্বকাপের জন্য তারা খেলতে যাচ্ছে। ওকে ফাইন, আবারও কিন্তু এখন আর্জেন্টিনা ফ্যানদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক তারা কি বিশ্বকাপটা জিততে পারতেছে কি না। তাহলে এখন আমরা দেখলাম যে প্যারিস সেন্ট জার্মান ব্যাক টু ব্যাক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেল, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা ব্যাক টু ব্যাক আইপিএল জিতে গেল। তাহলে কোনোভাবে কি সম্ভব আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপটা জিতা? এটা অনেক প্রশ্ন রাখতে পারে। আপনি দেখেন ব্রাজিলের ফ্যানদের একটা দারুণ এই যে বিতর্ক আছে যে তারা বলে যে আর্জেন্টিনা এবছর বিশ্বকাপের চান্স পাবে না বা তারা সুবিধা করতে পারবে না। কিন্তু একটা জিনিস আমরা এটাও দেখতেছি যে ব্রাজিল সেই 6 নম্বর বিশ্বকাপের জন্য অনেকদিন ধরেই খেলতেছে, তারা এখনো পর্যন্ত বিশ্বকাপটা জিততে পারতেছে না। একটা মিরাক্কেলের মতনই হচ্ছে, এই ওকে নিয়ে ট্রল করতেছে, ওকে নিয়ে ট্রল করতেছে, একদম মানে হলিউডের ফানি মুভির মতনই হয়ে গেল গা। ওর পেছনে কাদা ছোড়াছুড়ি, ওর পেছনে কাদা ছোড়াছুড়ি, মাঝখান দিয়ে এসে সব থেকে বড় খেলা যেটা খেলতেছে এটা হচ্ছে ফ্রান্সে 2018 বিশ্বকাপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন 2022 বিশ্বকাপের ফাইনাল, ওইখানেও তারা রানার্স আপ। এখন 26 বিশ্বকাপের জন্য তারা ফেভারিট। কিন্তু কথা এটাই নয়, কিন্তু কথা হচ্ছে যে আপনার ব্রাজিল 6 নম্বর বিশ্বকাপের জন্য খেলতে যাচ্ছে, আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারবে কি না। একটা সব থেকে বড় কমন থিং আমরা যেটা দেখে আসতেছি সেটা হচ্ছে 1998 সালের পর থেকে একটা কমন থিং, সেটা হচ্ছে যারা বিশ্বকাপ জিতে তারা কিন্তু এর পরের বছর গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। দেখা গেল ফ্রান্স 2002 বিশ্বকাপে ওভাবেই বিদায় নিল, 2002 বিশ্বকাপে ব্রাজিল তারাও বিদায় নিল এবং তারা গ্রুপ পর্বে বিদায় না নিলেও তারা মোটামুটি ভালো একটা অবস্থান থেকে বিদায় নিল। তারপরে আপনার 2006 ইটালি 2010 বিশ্বকাপের মধ্যে বিদায় নিল। এখন 2010 বিশ্বকাপে স্পেন যখন চ্যাম্পিয়ন হয়, স্পেনের পরে আপনার এই যে 2014 বিশ্বকাপে স্পেন গ্রুপ পর্ব থেকে বাজেভাবে বিদায় নেয় এবং 2014 বিশ্বকাপে জার্মান 2014 বিশ্বকাপে যখন জার্মান চ্যাম্পিয়ন হয়, 18 বিশ্বকাপে জার্মান গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এখন এই যে 2018 সাল থেকে যখন ফ্রান্স বিশ্বকাপটা জিতে, বিশ্বকাপ জেতার পরে 2022 বিশ্বকাপে আবারও ফাইনাল, ব্যাক টু ব্যাক ফাইনাল, এটা কিন্তু চারটেখানে কথা নয়, ওয়ার্ল্ড কাপ ফুটবলের মধ্যে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলা। তো ভাইয়া এখন আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ উইনার, তারা কি 2026 বিশ্বকাপটা নিতে পারবে কিনা এবং তাদের স্কোয়াডটা ওভাবে ব্যালেন্স আছে কিনা, মেসি ব্যাক টু ব্যাক কি আপনার এই যে ওয়ার্ল্ড কাপ জিততে পারতেছে কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন নাকি। তো দেখেন আগের যেই স্কোয়াডগুলা, ওই স্কোয়াডগুলোর থেকে আর্জেন্টিনার এখন স্কোয়াডগুলা দারুণ আপনার এই যে দেখা যাচ্ছে পরিবর্তন হয়েছে। আপনি মেসি কেন্দ্রিক আর কোনো স্কোয়াড নেই, এখন ওয়ান ম্যান শো কোনো কিছুই হয় না, এখন টিম পারফরমেন্সটাই আর্জেন্টিনার জন্য বড় শক্তি। আচ্ছা আর্জেন্টিনার কথাই বাদই দিলাম, ব্রাজিলেরটাও এখন আসি। হ্যাক্সা মিশনের জন্য কার্লোস আনচেলত্তি কী করবে, তিনিও তো মনে করেন এখন চিন্তা ভাবনা করতেছে। আপনি দেখেন এই যে কার্লোস আনচেলত্তি গতকাল এই যে পানামার বিপক্ষে যে খেলাটা, এখানে কার্লোস আনচেলত্তি যাচাই বাছাই করে ফেললো যে তার দলটা 10 জন সাবস্টিটিউট করালেন একটা ম্যাচের মধ্যে। এটা বোঝেন তিনি কতটা এক্সপেরিমেন্টাল ফুটবলটা খেলাইছেন পানামার বিপক্ষে। তো আপনি দেখেন আর্জেন্টিনাও সেম পলিসিটা ফলো করার চেষ্টা করছেন। তাদের স্কোয়াড ডেপথ কীরকম, মেসি এবং মেসির অ্যাবসেন্টে দলটার শক্তি কীরকম, এটাও যাচাই বাছাই করার জন্য তিনি ফুটবলটাকে খেলাবেন এরকম করেই, এবং বেশ কয়েকটা ম্যাচের মধ্যে আমরা দেখেছিলাম। কিন্তু বিশ্বকাপ সবসময় তো আপনার মনে করেন একটা ইমোশনের জায়গা হয়ে দাঁড়ায় প্রত্যেকটা ওয়ার্ল্ড ফুটবল যে বিগ বিগ প্লেয়ারগুলো আছে তাদের জন্য। এখন এই যে নেইমার ব্রাজিলের, আর্জেন্টিনার মেসি, একটার সামনে আছে আপনার হ্যাক্সা, আর একটার সামনে আছে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ উইন হওয়ার চান্স। আরও একটা প্লেয়ার মাঝখান দিয়ে এসে বসে আছে, এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। ফর দি ফার্স্ট টাইম তারা কি কোনো ওয়ার্ল্ড কাপ দিতে যাচ্ছে কিনা। এখন ভাই এই সমীকরণটা কি হতে পারে আপনি দেখেন, মেসির ওয়ার্ল্ড কাপটা জেতার জন্য তার দলের গত ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডের শক্তি এবং ডেডিকেশন, এখনের স্কোয়াডের মধ্যে সেম শক্তি ডেডিকেশন থাকলে এটা ইম্পসিবল নয়, এটা পসিবল। তবে আপনাকে বিশ্বাস করতে হবে ফুটবলের যে কোনো সময় যে কোনো কিছুই ঘটে যেতে পারে। যেমনটা ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, আপনার 2000 এই যে 10, 14, 18 জার্মান,
তারপরে আপনার স্পেন, তারপরে ইটালি, তারাও যেভাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, তারা খুব রিল্যাক্স ফুটবলটা খেলার চেষ্টা করছিলেন। ওই রিল্যাক্স ফুটবল খেলার চেষ্টার কারণে কিন্তু তারা গ্রুপ পর্বের বাধা পার হইতে পারেনি, এরপরে তাদেরকে বিদায় নিতে হয়েছে। আর্জেন্টিনা যদি এবারের বিশ্বকাপের মধ্যে রিল্যাক্স ফুটবলটা খেলতে চায়, তাহলে এটা একটা বড় মাসুল দিতে হবে। আমার মনে হয় এই রিল্যাক্স ফুটবল থেকে বের হয়ে রিয়েলিস্টিক যে ফুটবলটা খেলা উচিত, এবং এবং রিয়েলিটি মেনে বুঝতে হবে আমরা চ্যাম্পিয়ন, তার মানে এই নয় যে আমরা আপনার কি বলে এটাকে রিল্যাক্স ফুটবলটা খেলবো। আর্জেন্টিনার এবার জার্নিটা গত বছরের জার্নির থেকে এবার জার্নিটা অনেক বেশি চ্যালেঞ্জিং। হয়তো বা গত বছর আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন না হইতো, তাহলে লিওনেল মেসি আমার মনে হয় এতদিন পর্যন্ত তিনি ন্যাশনাল টিমে থাকতেন না, তিনি অবসরে চলে যেতেন। এই ওয়ার্ল্ড কাপটা জিতানোর কারণে আমরা মেসিকে এতদিন পর্যন্ত আর্জেন্টিনার স্কোয়াডের মধ্যে দেখছি, এটা আপনাকে মানতে হবে। তো ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার চান্সও আছে, তবে ভুল করলে এটার বড় মাসুল আর্জেন্টিনাকে দিতে হবে। হেক্সা মিশন যেরকম ব্রাজিলের জন্য ইম্পর্টেন্ট এবং আর্জেন্টিনার জন্য সেরকম ইম্পর্টেন্ট আপনার এই যে আপনার লিডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ব্যাপারটাকে মাথার মধ্যে রাখা। আপনি কি মনে করছেন আসলে আপনার এই যে ফেভারিট দলটা এবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারবে?